কে বলেছে ভিউজ আসবে না? অবশ্যই আসতে বাধ্য। আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর এইভাবে করে যারা শর্টস দেখে সেখানে আমাদের যদি সেই স্ক্রিনে যদি আমাদের শর্টস আসে তো অনেক ভিউজ দিলেও সেই ওয়াচ টাইম কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতে একদম অ্যাড হবে না। ইউটিউবে ইনকাম মানে হচ্ছে চ্যানেল মনিটাইজ। এটা তোমরা সকলেই জানো। থ্যাঙ্কস কয়জনা দেবে? কেউ দেবে? কয়জনা কি? একটা লোকও দেবে না। ১,০০০ ভিউজ হলেও একজনও দেবে না। সুপার থ্যাঙ্কস। এখন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না। সত্যি তোমাদের প্রত্যেকটা কথা কিন্তু আমি তোমাদের টিপস দিয়েছি কীভাবে খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে, কীভাবে ওয়াচ টাইম বাড়াতে পারবে, কীভাবে সাবস্ক্রাইবার বাড়াতে পারবে, ১ বছরের মধ্যে কীভাবে মনিটাইজ করতে পারবে। প্রত্যেকটা কথা কিন্তু উপকার। তোমরা যদি মনে করো যে ইনকাম করবে, ওয়াচ টাইম বাড়াবে, ভিউজ বাড়াবে, তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আবারও একটি গুরুত্বপূর্ণ রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পিএ সংসারের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমরা সকলেই এই যে ইউটিউবে ভিডিও করছি, প্রত্যেকের কিন্তু একটাই উদ্দেশ্য, যে যেই বিষয়ে ভিডিও করি না কেন, যে যেই বিষয়ে ক্যাটাগরি যার আমাদের হোক না কেন, কিন্তু আমাদের বিষয় কিন্তু মানে উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আমাদের ইনকাম করা। যেই পথেই হোক না কেন, সে গান করে হোক, নাচ করে হোক, ভালো ভিডিও করে হোক, ভালো ব্লগ করে হোক, যেই পথেই হোক, আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে ইনকাম করা। সেই ইনকামটাই যদি আমাদের বছরের পর বছর, মাসের পর মাস কেটে যায়, তখন কিন্তু আমাদের মনটা সত্যিই খারাপ হয়ে যায়। কারণ সকলেই এখন অনেকটা সময় পেরিয়ে আর কি এসছি। আর যেই সময়টা থেকে আমরা ভিডিওটা শুরু করি, ভিডিও একটা করে, লং ভিডিও করে, তারপর এডিটিং করে, তারপর পোস্ট করে, অনেকটা সময় যারা করো ঠিক প্রফেশনালভাবে তারা জানো যে প্রচুর সময় বেরিয়ে যায়। প্রায় আধ ঘন্টা ১ ঘন্টা লাগে শ্যুট করতে, কেটে শ্যুট করতে, তারপরে এডিটিং করতে, তারপর সেটা টাইটেল থাম্বনেল রেডি করতে, তারপর সেটা পোস্ট করতে, ডেসক্রিপশন, ট্যাগ, মানে একটা বেলা চলে যায় হিসেবে, যারা ঠিকঠাক করে প্রফেশনালভাবে করছো। অতএব এত কষ্টের পরেও যদি রেজাল্ট হয় 0, তখন প্রচণ্ড কষ্ট হয় মনে। তাই আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সেই ইনকামেরই রাস্তা খুঁজে, তাড়াতাড়ি যেন আমরা খুঁজে পাই, সেই পথটা যেন তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসে, সেই বিষয় নিয়ে। অতএব ইউটিউবে ইনকাম মানে হচ্ছে চ্যানেল মনিটাইজ। এটা তোমরা সকলেই জানো। ইউটিউবে ইনকাম মানে হচ্ছে চ্যানেলটা মনিটাইজ। তাই আমরা চ্যানেলটা কী করে মনিটাইজ করতে পারি, ইউটিউবের চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে গেলে আমাদের কী প্রয়োজন, ক্রাইটেরিয়া কী, ইউটিউব কী বেঁধে দিয়েছে। ইউটিউব কিন্তু আমাদের চ্যানেলে বেঁধে দিয়েছে ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ওয়াচ টাইম। এই দুটো হতে হবে, তবে আমাদের চ্যানেল মনিটাইজ হবে। হ্যাঁ, এখন কিন্তু তারও একটা অপশান দিয়ে দিয়েছে, মাত্র ৩,০০০ ওয়াচ টাইম হলেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। কিন্তু ইনকামের সব কিন্তু প্রসেস খুলে যাবে না। এই যে অ্যাড চলবে, অ্যাডটা কিন্তু ভিডিওতে ইনকাম হচ্ছে অ্যাড চলা। অ্যাডের উপরেই তো আমাদের ইনকামটা, যে ভিউজ হবে, অ্যাড চলবে, তবে ইনকামটা। আর মেম্বারশিপ, তারপরে হচ্ছে সুপার থ্যাঙ্কস, এগুলো ৩,০০০-এ খুলে যায়, ৩,০০০ ওয়াচ টাইমে খুলে যায়। ১,০০০ সাবস্ক্রাইবার, 3,০০০ ওয়াচ টাইম। কিন্তু তাতে সেমন কোনো, সত্যি কথা বলতে গেলে, আমি তোমাদের মিথ্যে আশ্বাস দেবো না, অনেস্টভাবে বলতে গেলে তাতে কিন্তু কোনো ইনকাম নেই, কোনো ইনকামই নেই। ৩,০০০ ওয়াচ টাইমে কিন্তু আমিও চ্যানেলটা মনিটাইজ করেছিলাম, কিন্তু কোনো দিন, যতক্ষণ না আমার ৪,০০০ ওয়াচ টাইম হয়েছে, আমার কিন্তু কোনো ইনকাম ছিল না। একটা টাকাও ডলার আমি পাইনি। কখন সুপার থ্যাঙ্কস দেয়? যখন তোমরা চ্যানেলটাকে অনেকটা দূর নিয়ে গেছো, তোমাদের ফেস ভ্যালু আছে, তখনই কিন্তু যাদের তোমাদের ভিডিও ভালো লাগবে তারা সুপার থ্যাঙ্কসের টাকা পয়সা দেয়। সেই টাকা পয়সাই তোমাদের অ্যাকাউন্টে আসে। কিন্তু বলো, যখন আমি ৩,০০০ ওয়াচ টাইম করবো, আমার ফেস ভ্যালু কতটা হবে? আমার ভিডিও কতজনা দেখবে? সেখানে তোমাদের চ্যানেল দিয়ে তোমরা বোঝো ভিউজ কটা আসে। সেখানে সুপার থ্যাঙ্কস কয়জনা দেবে? কেউ দেবে? কয়জনা কি? একটা লোকও দেবে না। ১,০০০ ভিউজ হলেও একজনও দেবে না সুপার থ্যাঙ্কস। এখনও পর্যন্ত আমি একটা পাইনি। আমার ৬,৫০০ সাবস্ক্রাইবার হয়ে গেল। অতএব এইসব আশ্বাস দেওয়া বেকার। আর তোমাদের লক্ষ্য রাখতে হবে ৪,০০০ ওয়াচ টাইম, আর হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার, ঠিক আছে? ৫০০ সাবস্ক্রাইবার আর ৩,০০০ ওয়াচ টাইমে মনিটাইজ হচ্ছে, কিন্তু তাতে ইনকাম নেই। ইনকাম হচ্ছে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ওয়াচ টাইম। বোঝা গেছে? এটা হলো প্রথম। অনেকেরই প্রশ্ন আছে, এই প্রশ্নটা যারা করেছো তারা নিশ্চয়ই উত্তর পেয়ে গেছো যে মনিটাইজ কিভাবে করতে পারবো। মনিটাইজ ফার্স্ট করতে পারবে তোমরা ১,০০০ সাবস্ক্রাইবার যেই পূরণ হবে, আর ৪,০০০ ওয়াচ টাইম পূরণ হবে। গেল ফার্স্ট কথা। সেকেন্ড, তোমরা ৪,০০০ ওয়াচ টাইমটা দেখবে কোথা থেকে? অনেককেই এই প্রশ্নটা করছো, দিদি ভাই ওয়াচ টাইম আমরা কী করে বুঝবো, তাই তো? প্রথমেই তোমরা ইউটিউব স্টুডিওটা ওপেন করে নাও। আর যারা ডাউনলোড করোনি তারা কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে ওয়াইটি স্টুডিও লাগবেই। ওয়াইটি স্টুডিওটা ওপেন করো, নামিয়ে নাও, নামিয়ে ওপেন করো। করে নিয়ে দেখো নিচে অনেক অপশান আছে, সেই অপশানগুলোতে একদম আর্নে চলে যাও। লাস্ট আর্ন, আমি এখানে দেখো, এই দেখো পিক দিয়ে দিচ্ছি, এই যে আর্ন, এই দেখো ১ ২ ৩ ৪ ৫, লাস্ট অপশানটা আর্ন। ওই আর্নে ক্লিক করো তোমরা।
আর্নে ক্লিক করলেই এই দেখো আমার আরেকটা চ্যানেলের আমি ওয়াচ টাইম তোমাদের দেখে দিচ্ছি। এই দেখো, এটা আমার সেকেন্ড চ্যানেল PS গৃহিণী। তোমরা যারা সাবস্ক্রাইব করতে চাও একটু সাবস্ক্রাইব করে দিতে পারো। এখানে আমি সব ড্যান্স ভিডিও আপলোড করি। তো এই দেখো, এই যে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে তোমাদের মেন ওয়াচ টাইম। বোঝা গেছে? এটাই হচ্ছে তোমাদের আসল ওয়াচ টাইম, যেটা আর কি যেটা করে যেটা দিয়ে তোমরা চ্যানেল মনিটাইজ করতে পারবে। এই চ্যানেলটা আমার কিন্তু এখনও মনিটাইজ হয়নি। তাই তোমরা এই উত্তরটাও নিশ্চয়ই পেয়ে গেছো যে কোথা থেকে 4000 ওয়াচ টাইম দেখবে। তোমরা এই যে ওয়াইটি স্টুডিওর প্রথমেই যে ওয়াচ টাইমটা দেখতে পাচ্ছ, ওখানে অনেকে দেখবে হয়তো 4000 হয়ে গেছে, কিন্তু সেই ওয়াচ টাইমটা কিন্তু ওয়াচ টাইম নয়। কেন নয়? ওখানে শর্টসের ওয়াচ টাইমও থাকে আর লং ভিডিওরও ওয়াচ টাইম থাকে, কিন্তু ওয়াচ টাইম একমাত্র কাউন্ট হয় লং ভিডিও থেকে। লং ভিডিওর যে ভিডিও দেখার ওয়াচ টাইম সেটা একমাত্র কাউন্ট হবে। হ্যাঁ, শর্টসেরও হবে, যেই শর্টস সার্চে আসবে, ইউটিউব সার্চ থেকে বা ব্রাউজার থেকে যেই ভিউজটা আসবে সেইটুকুনি, কিন্তু বেশিরভাগ শর্টস ফিডস থেকেই শর্ট সবাই দেখে স্ক্রল করতে করতে এইভাবে করে যারা শর্টস দেখে, সেখানে আমাদের যদি সেই স্ক্রিনে যদি আমাদের শর্টস আছে তো অনেক ভিউজ দিলেও সেই ওয়াচ টাইম কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতে একদম অ্যাড হবে না। তোমরা হয়তো তোমরা ওয়াইটি স্টুডিও খুলেই দুটো ক্ষোভ দেখতে পাবে যাদের মনিটাইজ হয়নি, সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম। হ্যাঁ, ভিউজ আর ওয়াচ টাইম, আর সাবস্ক্রাইব উপরে, ভিউজ আর ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমের জায়গাটায় তোমরা দেখতে পাবে 4000 অনেক পেরিয়ে গেছে, হয়তো 4000 অনেকের হয়েও গেছে, 5000 হয়ে গেছে, 6000 হয়ে গেছে, 8000 হয়ে গেছে, কিন্তু লাস্টে আর্নে গিয়ে দেখবে না। তখন অনেকে প্রশ্ন করবে, দিদি ভাই আমার তো এখানে দেখাচ্ছে 4000 হয়ে গেছে, কেন মনিটাইজ দিল না, কেন ওয়াচ টাইমটা যোগ হলো না? হবে না তো, কারণ ওগুলোতে তোমার বেশিরভাগ শর্টসের ওয়াচ টাইম আছে, ঠিক আছে? তোমার লংয়ের ওয়াচ টাইম নেই। সেই জন্য বলছি তোমরা বেশি করে লং ভিডিও করো, শর্টসও করো। 4টে করে শর্টস ছাড়ো, 1টা করে লং ছাড়ো, পারলে 2টো করে লং ছাড়ো, একটা ব্লগ ছাড়ো, একটা অন্যান্য ভিডিও ছাড়ো। যারা 2টো লং ছাড়তে পারছো না, 1টা করে লং ছাড়ো, প্রতিদিন ছাড়ো, ঠিক টাইমে ছাড়ো, একটাই টাইমে ছাড়ো, দেখো ঠিক হবে। তোমরা অনেকে কমেন্ট করছো, কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো ভিডিওতে অনেক কিছু করে ফেলেছি, যে যা বলছে, আজকে একটা কমেন্ট এসেছে আমার কাছে, যে যা বলছে আমি তাই করছি, কিন্তু ভিডিওতে ভিউজই আসছে না। কী করে আসবে? যে যা বলছে তুমি তাই করে ফেলছো, তাই না? একটা রান্না করলে তোমাকে একজনে বললো এই রান্নাতে নুন কম, তুমি নুন কম দিলে। একজনে বললো হলুদ কম দিলে, হলুদ আরও দিয়ে দিলে। একজনে বললো ঝাল কম, তুমি আরও ঝাল দিলে। একজনে বললো চিনি কম, তুমি চিনি দিলে। তাহলে সেই রান্নাটা কি ভালো লাগবে? লোকের কথাতে তুমি রান্না করছো, অত হবে না। যে কোনো একজনের কথাতে ঠিকঠাক করে রান্নাটা করতে হবে। তাই যার ভিডিও ভালো লাগে টেক চ্যানেলে দেখো। তুমি যদি মনে করো আমার চ্যানেল দেখবে, আমার চ্যানেলেও দেখতে পারো। আমি তো আস্তে ধীরে সুন্দর করে বুঝাচ্ছি, তারপরেও যদি না বুঝতে পারো কমেন্ট করো, সেই বিষয়ের উপর ভিডিও অবশ্যই আমি আনবো। আমার ভিডিও না দেখলে অন্য কারোর ভিডিওতেও যদি তুমি মনে করো দেখবে, দেখো। টেক চ্যানেল দেখে, একজনের ভিডিও দেখে চ্যানেলটাকে সেটিং করো। ফার্স্ট কাজ সবাইকেই আমি বলছি, চ্যানেল সেটিং করে নাও, তারপর ভিডিও এসইও করো, টাইমে ভিডিও করো। এগুলো করো না ভাই, দেখো না কেন ভিউজ আসবে না? ডেইলি 4টে করে শর্টস ছাড়ো, 1টা করে লং ছাড়ো। কে বলেছে ভিউজ আসবে না? অবশ্যই আসতে বাধ্য, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আসবেই। তবে 2 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস করে নয়, টানা 6 মাস করো। দেখো যদি তোমার উপকার না পাও তখন বলবে। টানা 6 মাস করো, টানা 1 বছর করো। আরে কাজ করতে এসছো তো, কাজ করো না। ইউটিউবের জার্নিতে অন্তত 2 থেকে 3 বছর সময় দিতেই হবে, তারপরে ফলের আশা করবে, ঠিক আছে? পেমেন্ট অত সস্তা না ভাই, মনিটাইজ অত সস্তা না। তো চলো, এইভাবে বললাম বলে কিছু মনে করো না, তোমাদের ভালোর জন্যই বলছি। বুঝতে পারছো না তোমরা, বারবারই বলছি। 2-4 দিন কাজ করে ইউটিউবে ভিডিও হয় না। ইউটিউবে ধৈর্য রাখতেই হবে, ভিডিও করে যেতেই হবে। আর মনিটাইজের কথা বলছি, মনিটাইজের অনেকে প্রশ্ন করেছো এটাও, যে 1 বছরের মধ্যে কি ওয়াচ টাইমটা তুলতে হবে? হ্যাঁ, 1 বছরের মধ্যে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। 1 বছরের মধ্যে অবশ্যই করতে হবে। কেননা 1 বছর পেরিয়ে গিয়ে যখন 1 বছর 1 দিন হবে, তুমি যখন ভিডিওটা শুরু করেছিলে চ্যানেলের, প্রথম দিনের যে ওয়াচ টাইমটা, সেটা 1 বছর 1 দিনের মাথায় গিয়ে প্রথম দিনের ওয়াচ টাইমটা ইউটিউব থেকে কেটে যাবে। আবার 1 বছর 2 দিন হবে যখন, চ্যানেলের প্রথমে যে 2 দিনের ওয়াচ টাইমটা, সেটাকে এইভাবে করে প্রথম দিক থেকে যত ওয়াচ টাইম আছে সেগুলো কাটতে থাকবে। তো তুমি কত ওয়াচ টাইম তৈরি করবে যে লাস্টের দিক দিয়ে কাটতে থাকবে? তাহলে তখন কী হবে? তুমি ডিমোটিভেট হয়ে যাবে, তোমার ভিডিও করার ইচ্ছাটা থাকবে না। সেই জন্য বলছি 1 বছরের মধ্যে একদম কোমর বেঁধে, যাদের চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে গেছে, একদম চ্যানেলে কোনো ভিউজই আসছে না, অফ করে যাও। আজকেই নতুন চ্যানেল ক্রিয়েট করো, চ্যানেলের সেটিং করো, চ্যানেল একদম ভালোভাবে বেঁধে 8-7 বেঁধে নেবে আজকে থেকেই ঠিকঠাকভাবে। শর্টস করো, 1টা করে লং করো, ভালো কন্টেন্ট দাও, কোয়ালিটি ভালো রাখো, দেখো ভিউজ আসবে। 1 বছরের মধ্যে তোমাদের মনিটাইজও অবশ্যই হয়ে যাবে। আমার যদি হয়ে থাকে, আমি একদম কিছু জানতাম না, 2 মাস, 3 মাস, 6 মাস, 6 মাস আমার সময় লাগেনি, 4-5 মাসে আমি মনিটাইজ করে ফেলেছি। তাহলে তুমি পারবে না? শর্টস বেশি করে চালাও, ওয়াচ টাইম এমনিই হয়ে যাবে। 1000 ওয়াচ টাইম না, 1000 সাবস্ক্রাইবার এমনি হয়ে যাবে। তো তোমাদেরকে একটা কথা বলি,
সাবস্ক্রাইবার বাড়াতে গেলে শর্টস করতে হবে, ওয়াচ টাইম বাড়াতে গেলে লং ভিডিও, তার সাথে এইবার বলি তার সাথে লাইভে আসো। লাইভটা বিশাল ইম্পর্টেন্ট, যতক্ষণ না ওয়াচ টাইম হবে। মনিটাইজ হয়ে গেলে যাওয়ার পরেও লাইভে আসা ভালো, কিন্তু আমি এখনও সময় পাচ্ছি না এখন। যাই হোক, কিন্তু মনিটাইজ না হওয়া পর্যন্ত লাইভে প্রতিদিন আসুন। 1 ঘন্টা করে লাইভে থাকো না, 2 ঘন্টা করে লাইভে থাকো, সবার সাথে গল্প করো। কেউ না থাকুক, নিজের মতন করে একটু লাইভে অন থাকো না, দরকার হলে স্ক্রিনটা অফ রেখে দাও, লাইভটা চালু রেখে দাও, দিয়ে কথা বলো। যদি সামনাসামনি আসতে অসুবিধা হয়, ক্যামেরাটা অফ রেখে দাও, দিয়ে কথা বলো, অনেকে কথাও শোনে। আর যদি পারো সামনাসামনি আসো, 2 জনা 5 জনা আসবে, তাদের সাথে কথা বলো। আজকে 2টো ভিউজ হবে, কালকে 5 জনা লাইভে জয়েন হবে, পরশু 6 জনা হবে, এইভাবে করতে করতে ভিউজ বেড়ে যাবে। লাইভ চলাকালীন কোনো ওয়াচ টাইম যোগ হবে না। লাইভটা কেটে দেওয়ার পরে যতজনা তোমার ভিডিও দেখবে, তত কিন্তু সেই ভিডিওর দেখার ওয়াচ টাইমটা তোমাদের ভিডিওতে, তোমাদের ওয়াচ টাইমে জয়েন্ট হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে। বোঝা গেছে? লাইভ দেখা গেল 1 ঘন্টা করছে, চলাকালীন যতজনা দেখছে সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে না। কিন্তু লাইভ কেটে দিলে যে ওয়াচ টাইমটা থাকবে, মানে যেই ওয়াচ টাইমটা লোকে দেখবে আর কি, লাইভ আজকে এখন ধরো 42 জনা দেখলো, আমি লাইভটা বন্ধ হয়ে গেল, কেটে দিলাম, পোস্ট করে দিলাম পাবলিকভাবে। তারপরে কালকে গিয়ে দেখলাম ওটা 172 জনা দেখেছে। ওই 42 জনা বাদ দিয়ে 130 জনা যে দেখলো, সেই 130 জনা যে দেখেছে সেই ওয়াচ টাইমটা আমাদের লাইভে কাউন্ট হয়ে যায়, আমাদের ওয়াচ টাইমে কাউন্ট হয়ে যাবে। তাহলে কী হলো? লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হলো, লাইভের ওয়াচ টাইম কাউন্ট হলো, শর্টস ভিডিও যেগুলো ভিউজ দেবে সেগুলো তোমার ব্রাউজার থেকে বা সার্চ থেকে দেখবে, সেগুলো অল্প কিছু হলেও কাউন্ট হবে। ওয়াচ টাইম করতে আর কতক্ষণ লাগবে? দেন হয়ে যাবে, কোনো ব্যাপার না। আমি বলছি বিশ্বাস করে করো, একটু করো বিশ্বাস করে, কোনো প্রবলেম হবে না। আশা করি বোঝাতে পারলাম কীভাবে মনিটাইজ হবে, কীভাবে তোমরা ওয়াচ টাইম বাড়াবে, কীভাবে সাবস্ক্রাইবার বাড়াবে। আর শর্টস ভিডিও সাড়ে 4টেই বলে দিয়েছি। সকালবেলায় 8টার মধ্যে একটা ভিডিও পোস্ট করে ফেলবে, দুপুরবেলা 12টার মধ্যে একটা করে ফেলবে, বিকেলবেলা 4টের মধ্যে করে দেবে, সন্ধ্যেবেলা 7টার মধ্যে একটা ভিডিও পোস্ট করে দেবে। পারলে আরও মাঝে 1টা 2টো ছাড়লেও অসুবিধা নেই, 4টে মাস্ট ছাড়তেই হবে। দেন দেখো সাবস্ক্রাইবার বেড়ে যাবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আশা করি তোমাদের একটু হলেও উপকার করতে পেরেছি। এই কথাগুলো প্রত্যেকটা শোনো। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আরও তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে, তারাও যেন উপকার পায়। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম অনেক ভিডিও তোমাদের আসবে এখন পরপর। তোমরা যদি অন্য কোনো ভিডিও বিষয়েও জানতে চাও, কমেন্ট করো, আমি সেই বিষয়ের উপরও ভিডিও নিয়ে চলে আসবো। ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই টাটা।